অভিষেক ব্যানার্জিকে কুকথা, অগ্নিশর্মা সোহম। নিউটাউনের রেস্তোরাঁর মালিককে মার সোহমের। সোহম চক্রবর্তীর শুটিংয়ে অশান্তি, সাপুরজিতের শুটিংয়ের মাঝে অশান্তি এবং সোহমের গাড়ি সরানো নিয়েই প্রথমে বচসা হয়। রেস্তোরাঁর মালিকের সঙ্গে সোহমের দেহরক্ষীর বচসা, আর এরপরেই সোহমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ সামনে আসে। যদিও মারধর করার অভিযোগ যখন সামনে আসে, তারপর এই রেস্তোরাঁর মালিকের বক্তব্য এবং একই সঙ্গে সোহমের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি পরপর। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং বুকের কলার ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কেউ কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো। সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নাম আসবে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছিল, মেরেছি করেছি। টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। তো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তাপস সেটা জানিয়েছেন? না, জানাই কোনো অভিযোগ কি করবেন? ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। একদিকে রেস্তোরাঁর মালিক এবং একই সঙ্গে সোহম চক্রবর্তীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে অভিষেক ব্যানার্জিকে কুকথা বলার কারণে কার্যত অগ্নিশর্মা হয়ে যান সোহম। নিউটাউনের রেস্তোরাঁর মালিককে মারধর করা হয়। সোহমের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে এবং শুটিং চলাকালীন এই অশান্তির খবর পাওয়া যায় সাপুরজিতে। একই সঙ্গে আপনাদেরকে জানাই যে বাংলাদেশের সংসদ খুনে গ্রেফতার মূল চক্রী। বাংলাদেশের সংসদ খুনে গ্রেফতার আরও এক মূল চক্রী গ্রেফতার করা হয়েছে বলেই জানতে পারা গিয়েছে। এমনকি নেপাল থেকে গ্রেফতার করা হয়েছে মূল চক্রী সিয়াম বলে এক ব্যক্তিকে। সিয়ামকে গ্রেফতার করেছে সিআইডি। সিয়ামকে জেরায় নয়া তথ্য সিআইডির হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং খুনের পর আততায়ীদের পালানোর ব্যবস্থা করে এই সিয়াম, অন্যতম মূল অভিযুক্ত। আততায়ীদের পালানোর পর নেপালে গা ঢাকা দেয় সিয়াম। তবে কি কারণে খুন জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি। আজ ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হবে বলেও জানতে পারা যায়। আরও একবার জানাই, নৃশংসভাবে যে হারহিম করা হত্যার কাণ্ড ঘটেছে, বাংলাদেশের সাংসদকে যেভাবে খুন করা হয়েছে, সেই খুনে গ্রেফতার মূল চক্রী। আর ঠিক কোন কোন হিন্টগুলো সামনে আসছে আরো বিস্তারিত জানবো সৈকত থেকে। সৈকত, দেখো, এই সিয়ামকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে সিআইডি এবং সিআইডি সিয়ামকে গ্রেপ্তার করে সবথেকে বড় যে হিন্ট পেয়েছে সেটা হলো এই সিয়ামের দায়িত্ব ছিল বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় যারা আততায়ী, সেই আততায়ীদেরকে নিউটাউনের আবাসনে আনা, তাদেরকে পূর্ব পরিকল্পনা মাফিক সাংসদকে খুন করা এবং তারপরে তার মৃতদেহ টুকরো টুকরো করে কেটে সেফ প্যাসেজ দিয়ে তাদেরকে বের করে দেওয়া। এই গোটা যে প্ল্যানটা, এই গোটা প্ল্যানটা এক্সিকিউট করার দায়িত্ব ছিল এই সিয়ামের ওপর, এমনটাই হিন্ট পেয়েছে সিআইডি আধিকারিকরা। আজকে সিআইডি তাকে বারাসাত কোর্টে পেশ করবে এবং সিআইডি সূত্রে যে হিন্ট পাওয়া যাচ্ছে, আদালতে আবেদন করবেন সিআইডির আধিকারিকরা, তাকে ফুল টাইম কাস্টাডি অর্থাৎ 14 দিনের কাস্টাডি প্রেয়ার করবে। তার কারণ সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন এই মার্ডারের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। কারণ সিয়াম এই মার্ডারের অন্যতম চক্রী বা অন্যতম মূল চক্রী আমানুল্লাহ এলিয়াস শিমুল ভূঁইয়া এর অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই ঘনিষ্ঠতার সুযোগেই কিন্তু আমানুল্লাহ এই সিয়ামকে এই গোটা প্ল্যানটা এক্সিকিউট করার দায়িত্ব দিয়েছিল। এবং আরও যে হিন্ট পাওয়া যাচ্ছে, এই সিয়াম গোটা ঘটনার পরে নিজে গা ঢাকা দিয়েছিল নেপালে। সিয়াম গা ঢাকা দিয়ে রয়েছে
এই হিন্ট প্রথম পেয়েছিল বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের কাছ থেকে এই হিন্ট পেয়ে সিআইডির একটি টিম নেপালে পৌঁছে যায় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তদন্তকারীদের সূত্রে এমন হিন্ট আমরা পাচ্ছি। এই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ সাংসদ খুনের তদন্তে অন্যতম একজন চক্রী। তাই সিয়ামকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে এসেছে যে তার ওপর গোটা প্ল্যানটা সেফলি এক্সিকিউট করে ফুলফিল করে এবং তারপরে সেখান থেকে বের করে দেওয়া আততায়ীদের এই বিষয়টা এক্সিকিউট করার দায়িত্ব ছিল সিয়ামের ওপরে এবং তারপরে নিজে নেপালে গা ঢাকা দেয়। তবে তদন্তকারীরা এখনো পর্যন্ত এই নৃশংসভাবে যে খুনের মোটিভ সম্বন্ধে ক্লিয়ার হতে পারছেন না। সেই জন্যেই তাকে ফুল টাইম কাস্টাডি প্রেয়ার করে খুনের মোটিভ কী আছে সেটা জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিআইডি আধিকারিকরা। আজকে কিছুক্ষণের মধ্যেই তাকে বারাসাত আদালতে পেশ করা হবে এবং বারাসাত আদালতে পেশ করে আদালতের বিচারকের কাছে 14 দিনের কাস্টাডি প্রেয়ার করবে সিআইডি, এমনটাই জানা যাচ্ছে সিআইডি সূত্রে। আপাতত সিয়ামকে আজকের সকালবেলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিআইডি আধিকারিকরা। মূলত এই খুন কিভাবে হয়েছিল, কিভাবে প্ল্যান করা হয়েছিল, গোটা বিষয়টা ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা, একদিকে সিআইডি অন্যদিকে বাংলাদেশের ডিটেকটিভ ব্রাঞ্চ ডিএমপির যে ডিবি সেই ডিটেকটিভ ব্রাঞ্চ ইতিমধ্যেই সেটা রিভিল করতে পেরেছে। কিন্তু মোটিভ কি আছে, খুনের পেছনে কারণটা কি? এই যে আখতারুজ্জামান যে এই ঘটনার মূল চক্রী মাস্টারমাইন্ড, সেই আখতারুজ্জামানের সঙ্গে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই বাংলাদেশের সাংসদের। সেই আখতারুজ্জামান কিভাবে, ঠিক কী কারণে এই নিজের বন্ধুসম সাংসদকে এত নৃশংসভাবে খুনের প্ল্যান করেছিল? শুধুমাত্র ব্যবসায়িক কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে? গোটা বিষয়টা তদন্ত করে গোটা বিষয়টা জানতে চাইছে সিআইডি। সেই জন্যেই সিয়ামকে আরো বেশি থরলি জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, থরলি ইন্টারোগেশন। এবং সেই অনুযায়ী জিজ্ঞাসাবাদের পর্ব চলছে লাগাতার। খুনের মোটিভ অ্যাকচুয়ালি কি সেটাই জানবার চেষ্টা করছেন এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা। আপাতত ধন্যবাদ সৈকত। শুক্রবারের পর শনিবারও যাত্রী ভোগান্তি অব্যাহত রয়েছে শিয়ালদহ মেন শাখায়। একাধিক ট্রেন বাতিল শুধু নয়, একই সঙ্গে দেরিতে চলছে একাধিক ট্রেন, যে কারণে কার্যত দুর্ভোগের মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি শিয়ালদহ মেন শাখায়। শিয়ালদহ স্টেশনের সম্প্রসারণের কাজের জন্যই 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে আগামীকাল মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকার কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে। কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীরা। একদিকে যেমন 12 কামরার ট্রেনের পরিষেবা দেওয়ার জন্যই মূলত এই প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে, আর তাতেই কার্যত এই যে যাত্রী ভোগান্তির কথা শুনতে পাওয়া যাচ্ছে। এবং একই সঙ্গে যাত্রীরা তারাও কতটা দুর্ভোগের মধ্যে পড়েছেন একবার সরাসরি তাদের মন্তব্য, তাদের বক্তব্যের মধ্য থেকে আরও স্পষ্ট হবে। তাদের বক্তব্য শোনাই আপনাদের। কি বলছেন যাত্রীরা? দাঁড়িয়ে রয়েছি, কোনো ছাড়ার কোনো সম্ভাবনা নেই, কিছু বলছো না। অ্যাটলিস্ট দমদম অবধি যেতে পারলে আমরা দমদম থেকে কট লাইনে ট্রেনে বনগাঁয় যেতে পারতাম, কিন্তু সেই ট্রেনও থাকছে না। আর যারা লোকো পাইলট তারা কিছু বলতে পারছে না, সিগন্যাল না দিয়ে কিছু প্রবলেম হচ্ছে। অ্যাটলিস্ট আমাদেরকে আগে থেকে একটা চার্ট দিয়ে দেওয়া উচিত ছিল যে কোন কোন ট্রেন বাতিল থাকবে। জাস্ট বলে দেওয়া হয়েছে এই কটা ট্রেন বাতিল থাকবে, বা দেখে মনে হচ্ছে আরও বেশি ট্রেন বাতিল রয়েছে। ট্রেন দেওয়া উচিত অন্তত, যে এই ট্রেনগুলো টাইমে অন টাইম যেন থাকে, অন্তত 2টো ট্রেন চলুক, 5টা ট্রেন চলুক, কিন্তু অন টাইমেই যেন দেওয়া উচিত। 2 ঘন্টা আপ হয়ে গেছে, এখনও রানাঘাট লোকাল এখানে ছাড়েনি। 5টা 5-এর ট্রেন, এখন 7:25 বাজতে যায়, তো আমরা ফিরে যাচ্ছি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক বাবু, পরিষেবা আজও স্বাভাবিক করা সম্ভব হয়নি এবং গতকালও দেখেছি কতটা যাত্রী হয়রানি হয়েছে, আজও সেই একই ছবি ধরা পড়ছে। কতটা সময় আর লাগতে পারে? মানে আগামীকাল মধ্যরাত পর্যন্ত আপনারা সময়ের কথা বলেছেন, তার মধ্যে কি সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে যাবে? আপনার কাছে কোনো তথ্য ভুল আছে। প্রথম কথা যে আমরা গতকাল মধ্যরাত থেকে কাজ শুরু করেছি, আগামীকাল দুপুর 2টো পর্যন্ত আমাদের কাজ হবে। হ্যাঁ, তার আগেও কাজ রেস্টোর হয়ে গেলে আমরা সার্ভিস অন করে দেবো। আমাদের আগামীকাল দুপুর 2টোর পর থেকে আমাদের পরিষেবা 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে 9 কোচে চলবে। কিন্তু আপনাদের মাধ্যমে এমনি সাধারণ মানুষকে আমরা জানিয়ে রাখি, 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদাতে লোকাল ট্রেন আসছে এবং প্যাসেঞ্জার সেটা ইউজ করছে, সেখানে 12 কোচের ট্রেনই আমরা চালাচ্ছি।
শুধু 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে কিছু ট্রেন আমরা নিচ্ছি না, সেটার জন্যই প্রবলেমটা। আদারওয়াইজ শিয়ালদা স্টেশনে কিন্তু শিয়ালদা স্টেশন বন্ধ হয়ে যায়নি। 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন আসছে এবং সেগুলো সবগুলোই 12 বলছেন। খুব দেরিতে চলছে, যেমনটা যাত্রীদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তারাও বলছিল প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে প্ল্যাটফর্মে তাদেরকে ওয়েট করতে হচ্ছে। না, দেরিতে চলছে সেটা তো একটু স্বাভাবিক, কেন দেখুন এন্ট্রি পয়েন্টেই তো কাজ হচ্ছে, প্রায় 400 লোক দিন রাত কাজ করছে, তো সেই জন্যই ট্রেনটা এন্ট্রি পয়েন্টে বা কোথাও একটা পাঞ্চিং হয়ে যাচ্ছে। আদারওয়াইজ মানে ইট ইজ আমরা যে কাজটা হাতে নিচ্ছি সেটা তো যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য। কিছু ট্রেন কি বাতিল করবার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? হ্যাঁ, পারেন। কিছু ট্রেন কি বাতিল করবার সিদ্ধান্ত আপনারা নিয়েছেন আগামী কাল দুপুর পর্যন্ত? ট্রেন তো বাতিল হচ্ছে। দেখুন আমাদের চলে সাধারণত 880 মতো ট্রেন চলে, সেখানে মাত্র 60খানা ট্রেন বাতিল হয়েছে, তো বাকি ট্রেন তো চলছে। সেই পরিষেবাটা আমরা আমি বারবার বলছি তো, 6 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে লোকাল ট্রেন আসছে এবং যাচ্ছে, সেটা মেন লাইনে সমস্ত। তো এখানে অসুবিধা যেটুকু হচ্ছে সেটা হলো এন্ট্রি পয়েন্টে এত মানুষ কাজ করছে, সেইখানটা একটা প্রবলেম হচ্ছে, সেখানে ট্রেন ঢোকানো এবং বার করার একটা প্রবলেম হচ্ছে। আদারওয়াইজ ওকে আছে। একদম শেষে প্রশ্ন রাখবো আপনার কাছে, যাত্রী সাধারণের কথা ভেবে কিছু দূরপাল্লার ট্রেন সেগুলোর কলকাতা স্টেশন থেকে আপনারা ছাড়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন, শিয়ালদহ স্টেশন থেকে কোন কোন ট্রেনগুলো ছাড়া হচ্ছে দূরপাল্লার, যদি একটু বলেন। দূরপাল্লার ট্রেন বলতে আমরা যেমন শিয়ালদা আজমের ট্রেনটাকে আমরা ওখানে নিয়েছি, কাঞ্চনকন্যাকে নিয়েছি যে কলকাতা টার্মিনাল থেকে ছাড়বে, এবং শিয়ালদা আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস সেটাকে আমরা কলকাতা টার্মিনাল থেকে ছাড়ছি। কিছু ট্রেনকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিই যে শর্ট টার্মিনেট করা হচ্ছে দমদম স্টেশনে এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। সেই জন্য দমদম স্টেশন থেকে আমরা মেট্রোকে অনুরোধ করেছিলাম এবং মেট্রো রেলের কিছু পরিষেবা দিচ্ছে, যাতে মানুষজন শহরের তলিতে যারা ঢোকেন শহরের মধ্যে তারা ঢুকে যেতে পারবেন সহজে। আর স্টেট ট্রান্সপোর্টের সঙ্গে কথা হয়েছে, তারা ক্যান্টনমেন্টে থেকে অনেক বাস দিচ্ছে। অর্থাৎ আগামীকাল বিকেলের পর থেকে একদম পরিষেবা স্বাভাবিক, দুপুর 2টোর পর থেকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, এবং আগামীকাল ঠিক দুপুর 2টোর পর থেকে পরিষেবা একেবারে স্বাভাবিক হয়ে যাবে বলে স্পষ্ট করে জানিয়েছেন তিনি। বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও যেমনটা জানতে পারা গিয়েছে যে শুধুমাত্র 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে এই সম্প্রসারণের কাজের জন্য বন্ধ রয়েছে, কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রচুর লোকাল ট্রেন সেগুলো চলাচল করছে, যদিও সময় যে কিছুটা হচ্ছে, অর্থাৎ কিছুটা যে সময় দেরি হচ্ছে সে বিষয়টা কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন তিনি।